হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে এই ভিডিওতে আমি রিভিউ করব চরকি অরিজিনালসের মিনিস্ট্রি অফ লাভের পঞ্চম ফিল্ম 36, 24, 36, মানে 36, 24, 36। তো এই ফিল্মটা নিয়ে আমি আজকে রিভিউ করব। তো এই ফিল্মটা বাংলাদেশে 8 তারিখ মুক্তি দেওয়া হয়েছিল এবং জাস্ট 20 দিনের মধ্যেই কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে চলে এসেছে। চরকি থেকে দেখলাম, আমি ভাবতে পারিনি এত তাড়াতাড়ি কাজটা ওটিটিতে চলে আসবে, মানে জাস্ট 20 দিনের মধ্যে ওটিটিতে চলে এসছে। ভালো হলো, দেখতে এলাম। তো কেমন লাগলো এই কাজটাকে নিয়ে কথা বলি। সবার প্রথমে বলবো চরকি আগের যে দুটো কাজকে নেগেটিভ রিভিউ দিয়েছিলাম, আধুনিক বাংলা হোটেলের খাসির পায়া আর হাঁসের স্যালুন, দুটোর আমি খারাপ রিভিউ দিয়েছিলাম। ওই দুটো কাজ আমার একবারে পোষায়নি। কিন্তু এই কাজটা মানে 36, 24, 36 যথেষ্ট ভালো হয়েছে। দেখো, ওটা হরর জনরা, এটা এই জন্য। যদি আমি চরকির কাজ হিসেবে দেখি, চরকির কাজ হিসেবে কিন্তু এই কাজটা বেশ ভালো হয়েছে। মানে আমাকে, আর যাই হোক, আমার তো ভালো লেগেছে। কারণ এখানে গল্পটার মধ্যে কি বলবো, মানে বেশি বড় না, 1 ঘন্টা 58 মিনিটের একটা সিনেমা, তাই বেশি স্পয়েল দেবো না আমি, তোমরা এনজয় করো। তো একজন মোটা মানুষ হতে গেলে, মানে একজন মোটা মানুষের জীবনের গল্প এবং তাকে কি কি ফেস করতে হচ্ছে। সে একজন ওয়েডিং প্ল্যানার, যেখানে যার অভিনয় করেছে করিনা কাইজার, যার চরিত্রর নাম হলো এখানে সাইরা। এছাড়াও দিঘি রয়েছে, যার চরিত্রর নাম হলো প্রিয়ন্তী। ইভেন রয়েছে। তো কেমন লাগলো এই কাজটাকে নিয়ে? সবার ফার্স্টে আমি পজিটিভ পয়েন্ট আছে আমার জন্য, কাজটার জন্য বেশ পজিটিভ পয়েন্ট আছে। পজিটিভ পয়েন্ট হলো এই ছবিটা স্ক্রিন প্লে। এই ছবিটা স্ক্রিন প্লে কিন্তু প্রপারলি ডেভেলপমেন্ট করা হয়েছে। মানে একজন মোটা মানুষের সাথে মানে বিয়ে হওয়ার কথা হচ্ছে, মানে এইদিকে এগোচ্ছে ভালোবাসাটা, তারপর হঠাৎ তারপর চলে যাচ্ছে, তারপর একটা কিন্তু মানে স্ক্রিন প্লেটার মধ্যে কিছু কিছু জায়গায় প্রেডিক্টেবল আছে। মানে একটা জায়গায় ওই চরিত্রটা, যেটা তাসির আলম, যে ক্যারেক্টার, মানে ওনার নাম আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না, তাসির আলম যে ক্যারেক্টার, মানে যে যিনি প্লে করেছেন। তো ওর বন্ধু ফোন করে বলছে নীরব যে তাসির আলম মারা গেছে, কবরে যাচ্ছে। কিন্তু অ্যাট সাম ফার্স্ট আমার মনে হচ্ছে যে এই ক্যারেক্টারটা বেঁচে আছে, একটা টুইস্ট আছে। সেই টুইস্টটা কিন্তু কোথাও গিয়ে রিভিল হয়ে যাচ্ছে। মানে ওটা ঠিক আমি মানে শুরু আসার সাথে এই জায়গাটা আমার একটু বেশ দুর্বল লেগেছে। কারণ যখন বলছে তাসির মারা গিয়েছে, তাসিরের ক্যান্সার হয়েছে, কিন্তু তার মধ্যে যে ড্রব্যাকটা দরকার ছিল, মানে ক্যারেক্টার মধ্যে যে মানুষকে বিশ্বাস করানো যে সত্যিই মারা গেছে, অ্যাট ফার্স্ট যখন গল্পটা এগোবে তখন আমরা ওই ক্যারেক্টারটাকে দেখে শিউরে উঠবো, এটা কিন্তু আমার জন্য হয়নি। ওটা মনে হয়েছে আমার। তাছাড়া স্ক্রিন প্লে যেভাবে ডেভেলপমেন্ট করা হয়েছে বেশ ভালো। প্রত্যেকটা চরিত্র, এখানে দিঘির ক্যারেক্টারটা বলো, অর্থাৎ প্রিয়ন্তী বলো, রহমান চাচার ক্যারেক্টারটা বলো, রহমান চাচা না রহমত চাচা কি বেশ একটা ক্যারেক্টারটা ছিল না, ওর বাবা, আমি ঠিক মনে করতে পারছি না নামটা, ক্যারেক্টারটার নাম কি একটা বেশ বললো। ওর বাবার ক্যারেক্টারটা সেরকম মানে স্পেস না, যেগুলো অল্প করে যে ক্যারেক্টারগুলো আছে না, সেই ক্যারেক্টারগুলোকে কিন্তু এখানে ভালোভাবে স্পেস দেওয়া হয়েছে। ইভেন তোমরা যদি গল্পটাকে দেখতে থাকো, এটার মধ্যে অ্যাট ফার্স্ট এটার মধ্যে এন্টারটেন রয়েছে, কমেডি রয়েছে, ইমোশনস রয়েছে, অর্থাৎ তিনটে লেয়ারকে কিন্তু প্রপারলি মিক্স আপ করা হয়েছে। মানে এরকম না যে ফ্ল্যাট চলছে গল্পটা, এরকম ফ্ল্যাট না, কিন্তু গল্পটার মধ্যে তিনটে লেয়ার, কমেডি, ইমোশনস এবং তার সাথে তোমার মানে এন্টারটেনমেন্ট, মানে সব কিছু মিলিয়ে একটা মিক্স আপ করে একটা দারুণ জিনিস কিন্তু আমাদেরকে চরকির তরফ থেকে, অর্থাৎ রেজাউর রহমান কিন্তু আমাদেরকে এটা ডেলিভারি করতে দিয়েছে। এবং তোমরা যদি দেখো এইটার মধ্যে যে মেসেজটা দেওয়ার চেষ্টা করেছে সেটা কিন্তু বেশ ভালো। এইটাকে আরও এই ফিল্মটা ভালো লাগছে তার কারণ প্রত্যেকের পারফরমেন্স এবং ডায়লগস, মানে প্রত্যেকের কিন্তু অভিনয় ভালো। এখানে কারোর অভিনয় নিয়ে কিন্তু প্রশ্ন তোলাই যাবে না, মানে প্রত্যেকের অভিনয়, প্রত্যেকের স্পেস। গল্পটা একটা বিয়ের সিনেমা, অর্থাৎ একটা গান ব্যবহার করা হয়েছে, হলুদ হলুদ ডান্স। তো ওই গানটা কিন্তু যেভাবে সিনেমাটার মধ্যে আসে, ইউটিউবে তোমরা একভাবে দেখবে, কিন্তু সিনেমাটার মধ্যে যখন ওই গানটা আসে, ওই গানটা কিন্তু বেশ ভালো। এবং ওর বন্ধুর ক্যারেক্টারটা যে প্লে করেছে তাসির আলম, যে নীরব ক্যারেক্টারটা প্লে করেছে, অ্যাকচুয়ালি বলতে হবে ওর পারফরমেন্স দারুণ। মানে একটা জায়গায় সিনস আছে, মদ খেতে খেতে ক্যামেরা বলছে, ক্যামেরায় ভিডিওটা করে, উনি তো মদ খেতে খেতে কটা কথা বলে, ওই পার্টিকুলার পার্টটা আমার দারুণ লেগেছে। তার অভিনয়, তার চোখ মুখের এক্সপ্রেশন, অ্যাকচুয়ালি এইখানে যদি কাউকে আমি সব থেকে বেশি পয়েন্টে এগিয়ে রাখবো, করিনা কাইজার তো অবশ্যই, তারপর আমি যাকে মানে এই করবো সেটা হলো নীরব, যে ক্যারেক্টারটা প্লে করেছে, মানে নীরব ক্যারেক্টারটা দারুণ অভিনয় করেছেন উনি, মানে ওনার পারফরমেন্স দারুণ। এখানে লাস্টের সিনটা, মানে লাস্টের ক্লাইম্যাক্স, যেটা ক্লাইম্যাক্সটা কিন্তু তোমাদেরকে
অত্যন্ত পক্ষে মানে ক্লাইম্যাক্স বলবো না যে প্রচুর শক্ট করে দেবে, মানে ক্লাইম্যাক্সটা সেরকম না, তবে ক্লাইম্যাক্সটা কিন্তু বেশ ভালো। মানে এটা তোমরা শেষ মুহূর্তে যখন সিরিজটা মানে সরি সিনেমাটা যখন শেষ মুহূর্তে আসবে তোমরা বুঝতে পারবে মানে মোটা মেয়েটা মানে মোটা ক্যারেক্টারটার সাথে কী ঘটছে কী হচ্ছে। এটা মানে একটা সোশ্যাল মেসেজ দিয়ে একটা মানে দারুণ কাজটা কিন্তু আমার জন্য ওয়ার্ক করেছে বলা যেতে পারে। বেশি স্পয়েল দিচ্ছি না, নাহলে আমি ডিটেলসে অনেকটা লেন্দি হতো ভিডিওটা, এবং ডিটেলসে বলতে পারতাম যে কোন কোন পার্টগুলো আমার বেশি ভালো লেগেছে। তো একটা পার্ট আমি বলে ফেললাম, যাই হোক আর পরের পার্ট আমি বলছি না। এবার আসি আমি নেগেটিভ পয়েন্ট। নেগেটিভ পয়েন্ট কি, কিছু কিছু জায়গায় আমি আগে বলে ফেললাম স্ক্রিন প্লেটা ল্যাক করছে, মানে প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে। অ্যাট ফার্স্ট স্ক্রিন প্লেটা টান স্ক্রিন প্লেটা উত্তেজনাপূর্ণ, কিন্তু প্রচণ্ড প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে একটা শেষের দিকে। মানে এটা হতে চলেছে, এই 15 মিনিট বাদ এটা হবে, 10 মিনিট বাদ এটা হবে, এই তো এটা বললো তারপরে এটা বলবে। মানে এটা কেন? এটা কিন্তু দর্শকদের এটা উচিত ছিল এরকম প্রেডিক্টেবল যদি কোনো স্ক্রিন প্লে হয় এটা লুকিয়ে রাখতে হতো। মানে এমনভাবে দর্শকদেরকে প্রেজেন্ট করব যে দর্শক ধরতে না পারে যে এরপর কি হবে, এরপর কি হতে পারে, ক্লাইম্যাক্সে কী হবে। কারণ সিনেমাটা যখন প্রায় মিডল করে চলে আসে আমি তখনই বুঝে যাই ক্লাইম্যাক্সটা এই দিকে এগোতে যাচ্ছে। এইগুলো কিন্তু কোথাও একটু দুর্বল। হ্যাঁ লাস্টে সিনেমা শেষ হলো, হ্যাঁ আমি যেটা ভেবেছিলাম ওটাই কিন্তু হলো। এবং অ্যাট দ্য স্পেস টাইম আর একটা লেগেছে, সেটা হলো ছবিটার মানে ডেভেলপমেন্ট টেকনিক্যাল দিকে একটু দুর্বল। দেখো একটা বাংলা সিনেমা যেরকম টেকনিক্যাল দিকটা, দেখো বাংলা সিনেমা কখনোই সাউথ বলিউড এইসব সিনেমাকে ম্যাচ করবে না। তো বাংলা সিনেমার দিক দিয়ে তো একটা টেকনিক্যাল দিকটা দেখো, টেকনিক্যাল দিক কিন্তু এখানে একটু দুর্বল রয়েছে। মানে 360 ডিগ্রি ক্যামেরা অ্যাঙ্গেল, যখন ওই গানটা বাজে তোমার ওই হলুদ হলুদ ডান্স গানটা কিন্তু সিনেমার মধ্যে যখন আসে গানটা কিন্তু বেশ ভালো, কিন্তু গানটা যখন আসে মানে গানটা সবাই নাচ করছে, একটা বিয়ে বাড়ির ডান্স। এবার আমি যদি ওটা হিসেবেও দেখি 360 ডিগ্রি ক্যামেরা করে ঘুরে ওইটাকে শট নেওয়া হয়েছে। মানে একবার এর মুখ একবার তার মুখ একবার তার মুখ, মানে পুরো পেছন থেকে এরকম 360 ডিগ্রি ক্যামেরা ঘুরছে। এটা কেন? এটাকে কিন্তু প্রপারলি গানটা কিন্তু শ্যুট করা হয় না। আমি যখন নাচছে সবাই আর তারপর গানটাকে এনে বসিয়ে দেওয়া হচ্ছে এরকম মনে হলো। ওই জায়গাটা কিন্তু আমার বেশ খারাপ লেগেছে। এবং মিনিস্ট্রি অফ লাভের যে যতগুলো ফিল্ম আছে, কাছের মানুষ দূরে থুইয়া, মনোগামী, ফরগেট মি নট, এছাড়াও আর একটা সিনেমা তার নামটা মনে হচ্ছে না, কাছের মানুষ দূরে থুইয়া, এইগুলো যে স্ট্যান্ডার্ডেড হয়েছে এই 36, 24, 36 কিন্তু সেই স্ট্যান্ডার্ডটাকে ম্যাচ করতে পারেনি। কারণ আমি লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামীর থেকে এটাকে একটু মানে একটু এগিয়ে রাখবো। লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামী যেটা একটা অতীব খাজা কাজ ছিল মোস্তফা সরওয়ার ফারুকের, তবে এই কাজটা ডিসেন্ট কাজ হয়েছে। মানে চরকির আদার্স যে সকল কাজ রয়েছে তার থেকে, মানে যেটা তোমাদেরকে বললাম যে আগেও যে আদার্স যে কাজটা আগে দেখলাম না আধুনিক বাংলা হোটেল, ওটার থেকে এটা কিন্তু বেশ ভালো হয়েছে। মানে যদি চরকির কাজ হিসেবে দেখো এই কাজটা কিন্তু ওইটার থেকে অনেক ভালো হয়েছে। এবং অ্যাট দ্য ফার্স্ট টাইম বলবো এটা দেখো তোমরা এন্টারটেন হবে। এবার গল্প প্রেডিক্টেবল কিছু কিছু জায়গায় আমি বললাম যেগুলো নেগেটিভ পয়েন্ট, কিন্তু তোমাদের ভালো লাগবে। মানে যে মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে তোমরা দেখতে পারো, আমি তোমাদেরকে রেফার করবো এই কাজটা অতি অবশ্যই একবার হলো দেখো, তোমাদের ভালো লাগবে। তো এই ভিডিওটা ভালো লাইক করতে পারো, শেয়ার করতে পারো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।